ভগবানের কৃপা পেতে গেলে দেখবেন ভগবানকে যারা মানে, ভগবানকে যারা ভক্তি শ্রদ্ধা করে, ভগবানের চরণে জল ফুল না দিয়ে তারা জলস্পর্শ করে না, ভগবান সেই ভক্তদের বেশি কাঁদায়। পরীক্ষা করে দেখবেন কেন কাঁদায় জানেন? ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, যাকে আমি কাঁদালাম, কাঁদার পরও সে আমাকে ডাকতে পারে কিনা। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আশ, তখন হয়ে যায় তার আমি দাসেরও দাস। সেই জন্যই ভগবান আমাদের কাঁদায়, পরীক্ষা করে প্রকৃত আমার হয়ে আসতে পারে কিনা। আজকে গৌরকে নিয়ে পদ্মা দেবী আছে, পদ্মা দেবীর জীবনে এবার পরীক্ষা শুরু হলো। মা বল গৌর, তুমি আমার কথা স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। আজকে আমি বলছি আমাকে সন্ধ্যেবেলা হলে সেবা দেবে, সেবা দেবার পর আমাকে ঘুম পাড়াবে, ঘুম পাড়িয়ে তুমি স্বামীর কাছে যাবে। তুই যে তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিতে বললি, আজকে আমি বলছি তুমি স্বামীর কাছে যাও, সারা রাত স্বামীর কাছে থাকো, সকালে বেলায় হলে আমাকে ঘুম থেকে তোলো, আমাকে আবার সেবা দাও। সারাদিন আমার কাছে থাকবে, সারা রাত বাবার কাছে থাকবে। এই পরীক্ষা শুরু হলো, দেখি আমাকে কতটা আমাকে ভালোবাসে। পদ্মা দেবী গৌরের কথায় প্রতিদিন সন্ধ্যেবেলা গৌরকে সেবা টেবা দিয়ে ঘুম পাড়ায়। ঘুম পাড়াচ্ছে। যেই গৌর ঘুমিয়ে গেল, পদ্মা দেবী স্বামীর কাছে এলো। প্রতিদিন স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে, যাওয়া আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। যেই গর্ভবতী হয়েছে, 1 মাস 2 মাস 3 মাস, আহা, এখনকার মায়েরা, বর্তমান যুগের মায়েরা যেই 3 মাস হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে বেড রেস্ট, রেস্ট ও রেস্ট, একেবারে রেস্ট। একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। এখনকার বর্তমান যুগের মায়েরা তো শ্বশুর শাশুড়িকে সেবা দিতে গেলে তার হাত কেঁপে যায়। পায়ে পা দোলাতে দোলাতে, খাটেতে পা দোলাবে, চেয়ারে পা দোলাতে বলে মা আজকে এই রান্নাটা হবে, সে রান্নাটা হবে। নিজে কর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। শাশুড়িকে তুমি যে খাটাচ্ছ, শাশুড়ি তোমার মুখের উপরে কথা বলে না। কেন বলে না? আমার একমাত্র ছেলে বললে আমার বউ রাগ করবে, ছেলে রাগ করবে। যতদিন পারি খেটে যাই। শাশুড়ি তোমাকে ক্ষমা করে দিলে ভগবান তোমাকে ক্ষমা করবে না। তুমি বউ হয়ে এসেছো, তোমার কর্ম থেকে তুমি বঞ্চিত হয়েছো, তাই তোমাকে আমি ক্ষমা করব না। তুমি যেমন কর্ম করেছো তোমাকে তেমন ফল পেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন পদ্মা দেবী 3 মাস যখন হলো, 5 মাসে, ও গো 1 2 3 মাস দেখিতে দেখিতে, 1 2 3 মাস দেখিতে দেখিতে, 1 2 3 মাস দেখিতে দেখিতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেওয়া হতে, 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 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে 9 মাসে 7 ভক্ষণ। 7 ভক্ষণ মানে কি? সাধ্য মতো ভক্ষণ। এখন সাধ্য মতো ভক্ষণ আছে। বাপের বাড়ির বাবাকে বলছে, বাবা বল রে মা, আজকে আমার সাথ, আমার জন্য ছাগল নিয়ে আসবে। মেয়েটা ছাগল খেলো, ছেলেটা ছাগলের মতো হলো, দেখতে নয়, আচরণ। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে। বিদ্যাসাগরের মা ছেলেটা, ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন?
ভগবতী দেবী কি করতেন? প্রতিদিন গর্ভ অবস্থায়, বিদ্যাসাগর যখন গর্ভে ছিলেন প্রতিদিন গীতা নিজে পড়তে জানতেন না, পরের মুখে গীতা শ্রবণ করে বিদ্যা অভ্যাস করেছিলেন। ছেলেটা সেই জন্যই বিদ্যাসাগর হল। আর এখনকার বর্তমান যুগের মায়েরা যেই গর্ভ অবস্থা হচ্ছে টিভি দেখে সময় কাটিয়ে দিচ্ছে। ছেলে তো খারাপ পথে যাবে, ছেলে খারাপ পথে যাবে না। যেমন তুমি কি গর্ভ অবস্থায় হরিনাম করেছো, হাতে তালি দিয়েছো, ভগবানের মন্দিরে গেছো, বসে বসে আধ ঘন্টা হরিনাম করেছো, শ্রীমদ ভাগবত গীতা পড়েছো? না। এখনকার কোন মেয়ে বলতে পারবে গীতার প্রথম শ্লোকটা কি? বলুন, শ্রীমদ ভাগবত গীতা প্রথম শ্লোক কি? কেউ বলতে পারবে না। এই তো আমাদের হিন্দু সমাজ, শ্রীমদ ভাগবত গীতা পড়ে না। তুমি গর্ভবতী নাই বা হলে প্রতিদিন সন্ধ্যেবেলা গীতা পড়ো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসব মামকা পাণ্ডবাস্যৈব কিম কুর্মত সঞ্জয় প্রথম অধ্যায় শ্লোক। এগুলো শিক্ষা। যা কিছু করবে সংসারের জন্য করছো তো তুমি তো সংসারের জন্য করছো, তুমি তো সংসারে এসেছো। আহা, মান হুঁশ জন্ম ধারণ করেছো। মান যদি তোমার মধ্যে থাকে, হুঁশ যদি না থাকে, তুমি মনুষ্য জন্ম ধারণ করাই তোমার বৃথা চলে গেল। আজকে 10 মাস 10 দিন, ওগো 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, একটি সন্তান জন্ম নিল এই ধরণীতে, একটি সন্তান জন্ম নিল এই ধরণীতে। উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, আর শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো, শঙ্খধ্বনি আর হরি 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 বলে, শঙ্খধ্বনি আর হরি 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 বলে, শঙ্খধ্বনি আর হরি 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 বলে। শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো, হরিধ্বনি দেয় গো, হরিধ্বনি দেয় গো। ছেলেটার নাম রাখলো কি? একটা ফুটফুটে ছেলে জন্ম নিল, নাম রাখলো কি? এখনকার ছেলে মেয়ে জন্ম নিলে বাবা মায়েরা জন্ম নেবার আগেই নামকরণ করে দিচ্ছে। জন্ম হয়নি তার আগে নাম ঠিক হয়ে গেল, ছেলে হলে এটা রাখবো, মেয়ে হলো এটা রাখবো। শতধিক সেই বাবা মাকে প্রণাম করি ব্রাহ্মণের ছেলে হয়ে। তুমি নামকরণ করার কে? বাবা মা না, তোমার গুরুদেব নামকরণ করবে। কোন তিথি, কোন লগ্ন, কোন গ্রহ, কোন নক্ষত্র, কোন রাশি, এগুলো নামকরণ করবে। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল কোন তিথি, কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। কি মাস? ভাদ্র মাস। আর কিছু জানে? এই তো এখানে অজানা। শুনে রাখুন তাহলে, ভাদ্র মাস কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, শুধু ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি নয়, আরো আছে। এইগুলি জীব শিক্ষা, এইগুলি তত্ত্ব, এগুলো জানতে হবে। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দেখান্নে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। ভক্তমন্ডলী, ভক্তিমতী, আজকে ছেলেটার নাম রাখলো কি? নারায়ণ 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 ছেলেটার নাম রাখলো নারায়ণ। গৌর কোথায় আছে? তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন নারায়ণ হয়েছে। এবার ভালোবাসাটা কোথায় যায় দেখো। পরীক্ষা, পরীক্ষাটা কেমন চলছে দেখুন। ওগো দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, অনুরাগ
কৃষ্ণ কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিলা। ছেলেটার বয়স কত হলো মা? ছেলেটার বয়স কত হলো? 5 বৎসরে নারায়ণ অতিক্রান্ত হইলা 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া 5 বছর 5 বছর বয়স হলো নারায়ণের। একদিন গৌর বলছে, মা ও মা একটা কথা বলবো। বল, কি বলতে চাইছিস বল না। আরে অত ভাবার কিছু নেই, বল না কি বলতে চাইছিস। বলছি আমার বেলা তুমি জল মেশানো দুধ দিচ্ছ, আর ভাইয়ের বেলায় কেন ভালো দুধ দিচ্ছ? হ্যাঁ গো, যেটা দিয়েছি ওটা খেয়ে নে। হ্যাঁ, যেটা দিয়েছি সেটা খা। ছোট মুখে বড় বড় কথা। ছোট মুখে বড় কথা বলবি না। আমি ভাই না, আমার বেলা ভালো, আমার বেলা জলে মেশানো দুধ, আর ভাইয়ের বেলা ভালো দুধ। আমি ভাইয়ের দুধটাই খাবো। ভাইয়ের দুধটা খাবি না গো। আমি ভাইয়ের দুধটাই তোকে যেটা দিয়েছি সেটা খাবি, তোকে যেটা দিয়েছি সেটা খাবি। ভাইয়ের দুধটা তুই খাবি না, দুধটা তুই ভাইয়ের খাবি না। ও গো ষষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, ষষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইয়া ষষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইয়া গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া। ষষ্ঠীটা হাতে নিয়ে পদ্মা দেবী কি করেছে? যেই ভাইয়ের দুধটা খেয়ে নিয়েছে পদ্মা দেবী গৌরের পিঠে, এই খেলি কেন? টেস্ট করেছি। তোকে খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? আমার বেলায় ভালো দুধ, আমার বেলায় আর খাবি, আর খাবি, টেস্ট করেছি। আর খাবি, আর খাবি, আর খাবি, আর খাবি। লাঠিটা কেড়ে নিলি তুই, লাঠিটা কেড়ে নিলি। তোর এত বড় ক্ষমতা, তোর এত বড় সাহস, তোর মায়ের হাত থেকে লাঠিটা তুই কেড়ে নিলি গো। পদ্মা দেবী ষষ্ঠী দিয়ে যেই মারতে শুরু করলো, ক্রোধ আরো বেড়ে গেল। ক্রোধ হলো এমন একটা জিনিস মানুষকে নিচে নামিয়ে দিতে পারে। লাঠি দিয়েও মনের শান্তি মিলল না পদ্মা দেবী, লাঠি দিয়েও মেরেও মনের আশা মিলল না পদ্মা দেবী গৌরকে। যে গৌরকে পাওয়ার জন্য স্বামীকে কেঁদে কেঁদে বলেছিল প্রতিদিন, সে গৌরের পিঠে বেত্রাঘাত করলো, তা তো আশা মিলল না। পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা
তুমি লাঠি দিও তোমার মেরে মনের আশা মিলল না, শেষ পর্যন্ত তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা। তোমার গৌরকে তুমি ঝাঁটা দিয়ে মারলে। থাকো মা, তুমি তোমার ছেলে নারায়ণকে নিয়ে থাকো। কোনোদিনও তোমাকে আমি মা বলে ডাকবো না, কোনোদিনও আমি তোমার কাছে আসবো না। মেরো না গো তুমি ওই ঝাঁটার বাড়ি, মেরো না মাগো মেরো না গো তুমি ঝাঁটার বাড়ি, মেরো না মোরে মাগো মেরো না গো তুমি ঝাঁটার বাড়ি, মেরো না মোরে। কোনোদিনও আমি তোমার কাছে আসবো না, কোনোদিনও আমি তোমাকে আমি মা বলে ডাকবো না। আমি চলি যাই, আমি চলে যাও ও মা জননী। মাগো 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 আমি চলে যাই মাগো, আমি চলে যাই জননী জন্মভূমি জননী জন্মভূমি সরগাদ বিগড়িয়সি, জননী জন্মভূমি সরগাদ বিগড়িয়সি। আমি চলে যাই মা। মায়ের চরণে প্রণাম করে চলে গেল। পদ্মা একবার ঘুরেও ডাকলো না, গৌরায়। অন্ধ হয়ে গেল, নিজের ছেলেকে পেয়ে অন্ধ হয়ে গেছে। ভালোবাসা অন্ধ। আজকে গৌর চলে গেল বাবার কাছে। বাবা, বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকলো? ভক্তমন্ডলী, মা বাবা বাসুদেব দত্ত জানেনি তো যে মাটির গৌরটা নিয়ে এসছিল সেই মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে? বাসুদেব দত্ত জানে মা? সে তো জানে না, সে তো জানে না যে তার মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে, সে তো জানে না। বাবা, কে 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 আমাকে বাবা বলে ডাকলো? কে? আমি গৌর, যে গৌরটা মাটির নিয়ে এসেছিলে সেই গৌরটা আজকে জল জ্যান্ত গৌর হয়ে গেছে বাবা। হে গৌর, তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন বাবা? তুই কাঁদছিস কেন বাবা? বল না গৌর, কি তোর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? রুধির ঝরছে কেন? বল গৌর, তোর কি হয়েছে? মা আমাকে মেরেছে। পদ্মা, আমার গৌরকে তুমি জল জ্যান্ত গৌর ভেবে গৌর রূপে পেয়েও তুমি লাঠি দিয়ে মেরেছ। শুধু লাঠি দিয়ে নয় বাবা, আমাকে মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। পদ্মা, ভগবানকে তুমি ঝাঁটা দিয়ে মারতে পারলে পদ্মা? শতধিক তোমাকে ভগবানকে তুমি ঝাঁটা দিয়ে মারলে। ওরে গৌর, তোকে কোথাও যেতে হবে না বাবা, তুই আমার কাছে থাক।
আমি ভিক্ষা করে যা পাবো আমরা সেই প্রসাদ পাবো দুজনে। এ গৌর, তোকে আমি ছাড়বো না, আমার কাছে আয়। আয় না গৌর, আয় না গো বাবা, তুমি আমাকে রাখতে চাও? আয় কাছে আয়, আয় কাছে আয়, বাবা বলি বাবা বলি ডাক না গৌর। আয় না গো আয় কাছে আয়, বাবা বলে ডাকে না গো ওরে আয় না গো আয় কাছে আয়, মামা বলে ডাক না গো ওরে গৌর আমার, গৌর হে গৌর হে ওরে আমার, আয় কাছে আয়। গৌরায় কাছে আয়, গৌরায় কাছে আয়। পদ্মা দেবী তার ছেলে নারায়ণকে নিয়ে আছে তো। আহা, গৌর বলছে বাবা, হ্যাঁ বল গৌর। ও বাবা, এই মূর্তিটা কিসের মূর্তি? এটা রাধা মাধবের মূর্তি রে। ও বাবা, এই মূর্তির সামনে এটা কিসের ঘট? যোগমায়ার ঘট। যোগমায়া? হ্যাঁ, আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার ঘট। গৌর যেন কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না জানো। হ্যাঁ, বলছে ঘটের ওপরে এই ফলটা কিসের ফল দিয়ে আছে? এটা ডাব ফল। বাবা, ডাবের জন্ম কোথা থেকে জানো? তুই তাহলে বল। বলবো? হ্যাঁ বল শুনি। হ্যাঁ, দাপুর যুগ যখন শেষ, কলিযুগ প্রারম্ভে সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা, অনেক অনেক ভাবে এই তত্ত্বটা বলা যায়। আমি একরকম ভাবে বলছি। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, তাই তো? ব্রহ্মার পুত্রকে, ব্রহ্মার পুত্রকে অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, অনেক আছে। সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্ত পুত্র ভরত। আর বলবো ভরতের পুত্র যমন, যমনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, অনেক আছে। দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ। বলতে গেলে সকাল হয়ে যাবে। আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, মানে এরকম ভাবে অনেক আছে। ভক্তমন্ডলী, ভক্তি মহিমা। আজকে দাপুর যুগ যখন শেষ, কলিযুগ প্রারম্ভ, সৃষ্টিকর্তাকে বলল ব্রহ্মাকে, এ ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা এবার সৃষ্টি করছে। ও ব্রহ্মা, তুমি কি সৃষ্টি করছো? না, গাছ থেকে আমি মানুষ ফলাবো। তত্ত্বটা ধান দেবেন মা। গাছ থেকে মানুষ ফলাবে। নারায়ণ মনে মনে ভাবছে, গাছ থেকে যদি মানুষ হয়, দেবতা দিকে কেউ মানবে কি মা? মানবে? গাছের পাতা যদি টাকা হতো, কীর্তন করতে আসতো কেউ? গোটা কত তেঁতুল গাছ লাগাতাম। কি
গাছের পাতা টাকা হলে কীর্তন শুনতে আসতো না কীর্তন করতে আসতো? হ্যাঁ, নারায়ণ মনে মনে হবে যে এটা তো সম্ভব নয়। নারায়ণ বলছে, ও ব্রহ্মা, বলো ব্রহ্মা বলো। তুমি কি করছো? আমি গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? আমি গাছ থেকে মানুষ ফলাচ্ছি। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে সে তো রেগে যাবে। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি, তোমার মাথা। যেই বলেছে তোমার মাথা করছি, নারায়ণ বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ যদি কেউ কেটে দেয় ব্রহ্ম হত্যার ভাগী হবে। ভালো করে শুনে নিন, ডাব গাছ কাটতে গেলে তাকে পুজো করে ভোগ নিবেদন করে বিসর্জন করে তবে কাটতে হয়। আর যদি পুজো না করে কেটেছো ব্রহ্ম হত্যার ভাগী হলে। ডাব গাছ কিন্তু ব্রাহ্মণ, ব্রহ্মা নিজের হাতে তৈরি করেছিল। বলে এই যে গাছটা হলো এটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। এর ফল যে হবে, এর ফল সমস্ত দেবদেবীর ঘটেতে প্রতিষ্ঠিত হবে। যোগমায়া আসতে, যোগমায়া বলছে এই যে এত সুন্দর গাছ হলো, এত সুন্দর ফল হলো, আমি যোগমায়া আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। কে আছে ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে? ওই সৃষ্টি স্বয়ং যোগমায়া। দেখবেন ব্রাহ্মণরা ডাবের উপরে সিঁদুর দিয়ে দেয়, শিশেতে শাঁখা নোয়া পরিয়ে দেয়, ওই যোগমায়াকে দিল। ভোলানাথের মাথায় আছে কে? গঙ্গা। ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? গঙ্গা বলছে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, যোগমায়া যখন ওপরে স্থান পেয়েছে, আমি গঙ্গা ভেতরে প্রবেশ করতে চাই। গঙ্গাকে বলছে, ও গঙ্গা ভেতরে কোথায় প্রবেশ করবো? আমি ফলের ভেতরে প্রবেশ করব। গঙ্গা যেই ভেতরে প্রবেশ করেছে, ভোলানাথ সঙ্গে সঙ্গে মুখটাকে টিপে ধরেছে। দেখবেন ডাবের মুখটা গোল করে নকশা কাটা আছে, আছে না? গঙ্গা যাতে বেরিয়ে যেতে না পারে। ধরিত্রী মা, আমাদের বসু মাতা, ধরিত্রী মা বলছে বারে বা এত সুন্দর গাছ হলো, এত সুন্দর ফল হলো, যোগমায়া স্থান পেল। হ্যাঁ, আর আমি ধরিত্রী মা, আমি যে গাছকে ভার গ্রহণ করে রেখেছি, আমি কিছু প্রসাদ পাবো না? পাবে। ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। ডাবকে কেটে যখন খায় জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পড়ে না? পড়ে না? ওগো সেদিন তুমি প্রসাদ পাবে, সেদিন তুমি প্রসাদ পাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। যেদিন ভক্তরা কেটে খাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। যেদিন ভক্তরা কেটে খাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। হরি 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 বলে সেদিন তুমি প্রসাদ পাবে, হরি 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 বলে। সেদিন তুমি প্রসাদ পাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। শোনো, এই ফল যেদিন পেকে যাবে, এই ফলটা যেদিন পেকে যাবে, আমি দেবাদিদেব মহাদেব, আমার যেমন তিনটে নয়ন, এই ফলটা পেকে গেলে এরও তিনটে নয়ন থাকবে। নারকেলে কটা চোখ? তিনটে চোখ। লক্ষ্মী দেবী বলছে দাঁড়াও, গাছ হলো, ফল হলো, হ্যাঁ, যে যা স্থান পেয়ে গেল। আমি যোগমায়ার মেয়ে, আমি দশভুজা দুর্গার মেয়ে লক্ষ্মী, আমিও বলে রেখে দিলাম, মর্তের মাটিতে যেদিন কোজাগরী লক্ষ্মী পুজো হবে, সেই দিন এই ফল না দিলে আমারও পূজা সমাপন হবে না। কোজাগরী লক্ষ্মী পূজা চিনে নারকল দেয় না? দেয় না? আমরা দেখেছেন আছে নাকি জানি না, কিন্তু তত্ত্বটা এটা কিন্তু এটাই। রাধে রাধে। আজকে দেখুন, আজকে পদ্মা দেবী কি করেছে, তার ছেলে নারায়ণকে নিয়ে আজকে শয়নে আছে। আর গৌর কোথায় আছে? গৌর কোথায় আছে? বাসুদেব দত্তর কাছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, তুমি অপরূপ লীলা করো গৌরনার তোমার। হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা করো করুণার তমাল। গিরি হরি গোপাল, যশোনার নয়নে তুমি নমিছ, নন্দ দুলা
যশোদার নয়নে তুমি নদীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। পিতায় সারথি তুমি যাদব রাখা, পিতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপাল দুলাল। অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার বিপদে প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার বিপদে প্রেমের চেতন। শ্রীদাম সুদাম সখা পথে রাখা, শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা। অপরূপ লীলা করো করুণা তোমার